ইমানের টেস্ট পেতে হলে আমার নবী বলেছে আমার মোহাব্বত লাগবে, আমার মোহাব্বত ছাড়া ইমানের টেস্ট পাবা না। সেই কারণে মনে রাখবেন, যেই দিলের মধ্যে আমার নবীর ইশক নাই, আমার নবীর আদব নাই, আমার নবীর মোহাব্বত নাই, সেই চেহারা সব সময় অন্ধকার থাকে। সেই চেহারার মধ্যে গ্লু পাবেন না, সেই চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে না। মৃত্যুর পরে সেই চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব আপনি পাবেন না। শীতকালেও গাছ বেঁচে থাকে, তবে পাতাবিহীন গাছ, কিন্তু শীতকাল যাওয়ার পরে যখন বসন্তের বাতাস লাগে, সেই গাছ সবুজে সবুজ হয়ে যায়, দেখলে অন্তর জুড়িয়ে যায়। গাছ আগেও ছিল, আপনিও গাছ, এটাও গাছ। বুঝবেন কেমনে বসন্তের হাওয়া লেগেছে? ইশকে রাসূলের হাওয়া যখন লাগে, চেহারার মধ্যে একটা গ্লু বের হয়। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ইশকে রাসূল করলেন, ইশকে রাসূল করলেন, আলে বাইতে রাসূলের মহব্বত, বেয়াদবি শুরু করেছেন। মুমিন হতে পারবেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে আলে বাইতে রাসূল এর মহব্বতকে ফরজ করে দিয়েছে। আমার নবী বলেছেন, আল্লাহর কসম, আলে বাইতে রাসূলের মহব্বত না থাকলে ভিতরে ঈমান যাবে। দুইটা পেয়ে গেছেন, এটাও করলেন, এটাও করলেন। সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, করা যাবে? আমার নবী বলছেন, আমার সাহাবীর সমালোচনা করলে তোমার উপর আল্লাহর লানত, কুল কায়নাতের লানত, আমি রাসূলের লানত। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে বুঝা কয়টা জিনিস হলো? তিনটা এসে গেছে না? ঈমানের পরে, কালমার শাহাদার পরে আপনি আমার নবীর মোহাব্বত ছাড়া মুমিন হতে পারছেন না। আল্লাহ রাসূলের মোহাব্বতের পরে আলে বাইত রাসূলের মোহাব্বত, সাহাবায়ে কেরামের তাজিম ও আদব, সবকিছু করলেন। আল্লাহর ওলির নিসবত শুনলে আপনার ভিতরে কেমন কেমন করে, কেমন কেমন করে। মনে রাখবেন, এটার মাধ্যমে মানুষ বেঈমান হয় না, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ বলছেন, যারা আলেমে রব্বানির সাথে, আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এখন আপনি যদি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না। সেই কারণে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে ঈমান অনিরাপত্তায় পড়ে যায়। তাইলে আপনি দেখছেন ঈমানের মধ্যে কয়টা জিনিস চলে এসেছে। আল্লাহ বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি, ঈমান এনেছেন, মোহাব্বত করেছেন। তো মোহাব্বত করেছেন সেটা কেমনে বুঝবো? মোহাব্বত তো দেখা যায় না। মোহাব্বতকে কি প্যারামিটার দিয়ে মাপতে পারবেন? ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন যে ওনার মোহাব্বত 2 মাইল, আরেকজনের মোহাব্বত 3 ফিট, অমুকের মোহাব্বত 4 ফিট? বোঝা যাবে? যাবে না। মোহাব্বত ভিতরের একটা টান, সেই টান আপনার কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হবে। সেই টান আপনার কর্মের মাধ্যমে, সেই বহিঃপ্রকাশটা 2 ধরনের হয়। একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের প্রতি টান, আর একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের তালিমাতের প্রতি টান, যেটা উনি আদর্শ নিয়ে এসেছেন সেটার প্রতি টান। কেমনে বুঝবেন? সেটা আমরা সাহাবায়ে কেরাম থেকে বুঝি। সাহাবায়ে কেরাম মহব্বত করতেন, কিরকম মহব্বত? এমন মহব্বত যেটা সাহাবায়ে কেরামের পূর্বে পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি তাদের বড়কে, মুরব্বীকে, নেতাকে করে নাই। পরবর্তীতেও কেউ এই সম্মান করে দেখাতে পারে নাই, যেটা আমার নবীর সাহাবীরা আমার নবীকে করে দেখিয়েছে। এটার মাধ্যমে আমরা মাপতে পারি মোহাব্বত কত গভীর ছিল। আজকে আমরা একটু ইদার উদার করলে আপনারা বলেন সুন্নিরা বেশি বেশি করে, সুন্নিরা বেশি বেশি করে। আসেন বেশি কারা করে দেখাই। আনফরচুনেটলি আমাদের বড় বড় শেখ আছেন, আলেম তো বড় বড় আলেম, মজলিসের মধ্যে ছাত্রদেরকে যদি এই কথাগুলো বলতেন, এগুলো তো হাদিস শরীফ, আপনারা কি করেন? স্কিপ করে যান, অথবা কোনো কারণে এগুলাকে হাইড করতে চান। কেন? আমার কথা হচ্ছে, আমি মুদ্রার এই পিঠও পড়াবো, ওই পিঠও পড়াবো, আপনি এগুলাকে হাইড করে যান বিদায় ছেলেদের মধ্যে ইশকে রাসূল জমছে না, ছেলেদের মধ্যে ইশকে রাসূল জমছে না। আমার নবীর এই যে বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, আপনাকে দূরে যেতে হয় না। রওয়ায়াতের মধ্যে আসছে হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর সাহাবীরা এটা দেখেছে কাফের মুশরিক, পরবর্তীতে মিসওয়ার বিন মাখরামা সহ মুসলমান পরে হয়েছে, কিন্তু পরে কি বলছেন? ওয়াও, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সম্মান করেছে, আমরা এই সম্মান পৃথিবীর জমিনে দেখি নাই। আপনি স্টেটমেন্ট দেখছেন, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে তাজিম সাহাবায়ে কেরাম করেছেন, সেই তাজিম কাউকে দেখি নাই। আমরা কিসরা কাইসার তখনকার সুপার পাওয়ার, আমরা কিসরা কাইসারের রাজপ্রাসাদেও গিয়েছি, সুপার পাওয়ারও দেখেছি, কিন্তু কোনো সাধারণ মানুষকে, তাদের নেতা মুরব্বী বড়কে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর সাথীদেরকে দেখেছি উনাকে সম্মান করতে। স্বাভাবিক পুরা হাউজের মধ্যে পিনপতন নীরবতা। বলছে কি দেখলা এমন যে একেবারে আল্লাহর কসম করে বললা? আবার বলছে আল্লাহর কসম ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। আল্লাহর ইজ্জতের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শ্লেষা ফেলতেন, কি ফেলতেন? আপনারা নাক থেকে নিয়ে উঠাত করে একটা শ্লেষা ফেলেন না, কফ, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এটা নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। কুরবান যায় সাহাবায়ে কেরামের ইশক, আদব, মুহাব্বতে মুস্তাফার উপর। কোথায় ছিলেন সাহাবায়ে কেরাম? মুখের থুতু নিয়ে মুখে আর চামড়ায় লাগানো, এটা ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে না গেলে এটা সম্ভব না। আমার যুবক ঘরে ঘরে গিয়ে, আজকে আপনাদের এলাকায় এলাকায় গিয়ে এত দূর থেকে এসে এই মেসেজ মুসলিম যুবকের অন্তরে দিয়ে যেতে চাচ্ছি। রাসূলে পাককেও বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান আপনার এই মোহাব্বতের আলো যুব সমাজের অন্তরে ঢুকানোর জন্য, যাতে যুবক ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়, উদার হয়, ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে যায়। যুবক থেকে যেন নামাজ না ছুটে, সাদকা না ছুটে, ভদ্রতা না ছুটে, শুধু এই কারণে। কিন্তু এই মোহাব্বত যুবকের অন্তর থেকে বের করে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? শুধু কি তাই? আর কি দেখেছো? পুরো মজলিসের মধ্যে নীরবতা। তারা সাহাবায়ে কেরামের আদবের মাজহার, বহিঃপ্রকাশ। কর কি দেখলাম? তো দেখলাম রাসূলে পাক যখন ওযু বানাচ্ছেন, তো উযুর পানি নেওয়ার জন্য ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম জানতেন না, আল্লাহ রাসূল বাশার সেটা জানতেন না। বাশার যখন থুতু দেয়, বাশারের থুতুর মধ্যে খুশবু থাকে নাকি গন্ধ থাকে? তো সাহাবায়ে কেরাম জানতেন না এটা বাশার? আলবত জানতেন, কিন্তু সাহাবায়ে কেরাম জানার মধ্যে সীমাবদ্ধ। এটা নিয়ে সাহাবায়ে কেরাম নাচন কুদন করতেন না। যেটার উপর সাহাবায়ে কেরাম ফানা ছিলেন সেটা হচ্ছে নূরানিয়তে মুস্তাফা। নূরানিয়তে মুস্তাফা যদি শুধু বাশারিয়তের মধ্যে থাকতেন, তুতু কখনো নিতেন? আমি আমার আওয়াজ আমি জানি অনেকে আপনারা শুনছেন, আমি অনেক নগণ্য, কিছু জানি না আপনাদের তুলনায়, আপনারা বড় আলেম। আমি শুধু আপনাদের দিলের দরকার, দিলের মধ্যে একটা আওয়াজ তুলতে চাই। আজকে ঘরের মধ্যে গিয়ে হাদিস শরীফগুলা খুলবেন, খুলে আপনারা নিজেরা পড়বেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিহাসিত্তার ইমাম, অন্যান্য হাদিস গ্রন্থের ইমাম, এটা হাদিসগুলার রচনা করেছেন। এতটুকুন আপনাদের কদমে আমি আরজি দেব, হাদিস না পড়েন অন্তত ইমাম বুখারী এবং মুসলিম চ্যাপ্টার করার সময় সূচিপত্র লিখে না, সূচিপত্র কি আন্দাজে লিখেছে? এটা আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির অধ্যায়, এটা আমার নবীর হাত মুবারকের বরকতের অধ্যায়, এটা আমার নবী। আপনি দেখতেছেন কি আন্দাজে চ্যাপ্টার কায়েম করেছে। আমি শুধু এতটুকুন বলছি, এরা আমাদের ভাই, এরা আমাদের ছেলে, এদেরকে আপনারা ওই তালিম দিয়ে উগ্রবাদিতার দিকে ঠেলে দেবেন না। বাংলাদেশ 18-20 কোটির দেশ, আমরা উগ্রবাদিতা ডাইজেস্ট করতে পারবো না। আপনি উগ্রবাদী করে তুলবেন, সমাজের মধ্যে ফাসাদ হবে, ফিতনা হবে, সাধারণ মানুষ ধর্মের উপর বিরক্ত হয়ে যাবে। অলরেডি আমার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আপনাদের এই ফিতনা ফাসাদের কারণে বিরক্তির চরম শিখরে পৌঁছাচ্ছে। আপনি উঠে বলছেন আহলে হাদিস, আমি মাযহাব মানি না। আরেকজন বলছে আমি আহলে কোরআন সুন্নত মানি না। আরেকজন বলছে আমি ওহাবি ইসলাম, আমি ছাড়া সবাই মুশরিক।
আরেকজন বলছে আমারটা সলফি ইসলাম, আমি পুরান যুগের লোক, নতুন যুগের সবাই কাফের। আরেকজন ওইটা বলছে আমারটা শিয়া ইসলাম, আমি শুধু আহলে বাইতকে মানি, সাহাবায়ে কেরামকে মানি না। আরেকজন বলছে এটা বড় দুঃখের, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমার পাশে আবার আরেকজন দাঁড়ায়, উনিও বলছে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমার পাশে আবার আরেকজন দাঁড়ায়, উনিও বলছে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমার ছেলেরা জিজ্ঞেস করতেছে আপনাদের আকীদা এক, সিয়ারা এক ধরনের, ভুলভাল এক ধরনের, আপনারা মানুষ তিনজন কেন? আমাদের মধ্যে ঝামেলা আছে, আমাদের মধ্যে। তো আপনার ঝামেলা, এখন আমার নতুন প্রজন্মের এই ছেলে এ কোন দিকে যাবে বলেন? কার কাছে যাবে? এই অবস্থায় যদি সুন্নিয়তের উপর বিরক্ত হয়ে সে এইটিজমের উপর যোগ দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি গ্যারান্টির সাথে বলছি আমার রাসূল তাদেরকে ধরবে না, আমাদেরকে এসে ধরবে। এত কষ্টের দিনের মধ্যে এত ফিতনা ফাসাদ কেন করলি? কারণ এই আকীদা আমাকে কিনতে হয় নাই, এই আকীদা আমাকে কষ্ট করে অর্জন করতে হয় নাই। ঘরের মধ্যে আমি এই আকীদার চর্চা পেয়েছি, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, এমনিতেই দেন নাই, এমনিতেই দেন নাই। কাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে বলবো দুই তিনটা জিনিস মাথার মধ্যে রাখবেন। কোরআন ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোরআনকে মেলোডিয়াস ভয়েসে পড়ে না সে ব্যক্তি আমার দলভুক্ত না। আপনি এই কোরআনের তিলাওয়াত দিয়ে যেই কোনো পাথর হৃদয়কে গলিয়ে ফেলতে পারবেন, কালাম ইলাহি তো। আপনি দেখেন না আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম রা কফ নুন। কিছু অক্ষর পুরা পৃথিবীর ব্রেইনকে পাগল করে রেখে দিয়েছে। সবাই পড়ে কিন্তু কেউ বুঝে না জিনিস কি। তো কোরআনের কিছু কথা পড়েন কিন্তু বুঝে আসে না, যেভাবে কোরআনের কিছু কথা পড়ে আপনার বুঝে আসে না। তো আমার কোরআন আমার নবীর আখলাক, কোরআন কি আমার নবীর আখলাক। কোরআন আল্লাহর কালাম, কালাম হওয়ার ক্ষেত্রে কোরআন আল্লাহর সিফত, আল্লাহর অ্যাট্রিবিউট, আল্লাহর গুণ। তো যেটা আল্লাহর গুণ সেটা আমার নবীর চরিত্র। তো কোরআনের যেমন কিছু অক্ষর বোঝা যায় না, আমার নবীর চরিত্রের কিছু অংশ এমন আছে যেটা আমার আল্লাহ এবং রসুল বাদে কেউ জানে না, যেটা আমার আল্লাহ এবং রসুল বাদে কেউ জানে না। সেই কারণে আমার আল্লাহ যখন আমার নবীর মেরাজ করিয়েছেন, আমার আল্লাহ আমার নবী চরিত্রের এই তিন ডাইমেনশনের মেরাজ করিয়েছেন। বশরিয়তেরও হয়েছে, নূরানিয়তেরও হয়েছে, হাকিকতে মুস্তাফারও হয়েছে। বশরিয়তে মুস্তাফা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, এটা আমার নবীর বশরিয়তে মুস্তাফার মেরাজ ছিল। সেখান থেকে সিদরাতুল মুনতাহা নূরানিয়তে মুস্তাফার মেরাজ ছিল। কারণ আমার নবীর বাহন যেটা ছিল সেটার নাম কি? কি নাম? বুরাক বা বুর্রাক। বুরাক বা বুর্রাক, বুর্রাক বলে বারকুনের বহু বচন। বারকুনের, বারকুন মানে একটা লাইট। কয়টা লাইট? লাইটের, লাইটের গতি কেমন আপনারা জানেন? প্রতি সেকেন্ডে কেউ বলতে পারবেন? জি দেখছেন নি অবস্থা? একটা লাইটের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার বা মাইল। একটা লাইট। এখন সেই লাইট দুনিয়ার লাইট, এই লাইট যদি আমার আল্লাহ প্রদত্ত লাইট হয় এটার অবস্থা কি হবে যদি একটা হয়? আর বুর্রাক বলা হয় বরকুনের বহু বছর। এখানে একটা লাইট না, এটাকে বলে, আপনারা বোঝানোর জন্য বলছে, মাল্টিপল লাইট। কি লাইট? মাল্টিপল লাইট, বহু লাইটের সংমিশ্রণ। তো এখন ওই বাহনের গতি কেমন হবে চিন্তা করে দেখেন। আর ওই বাহনের মধ্যে বসার জন্য আমার নবীর নূরানিয়ত কেমন হওয়া দরকার বুঝেন? ওই বাহনে বসার জন্য
আমার নবীর নূরানিয়ত কেমন হওয়া দরকার, এরকম আজিমুস শান নবী জমিনের মধ্যে এসে মাথা নত করে থাকতেন, আমি কিছুই না, কিছুই না, কিছুই না। আমার নবীর ভদ্রতার কারণে চুপ করে থাকতেন। মাঝে মধ্যে আপনারা নেড়ে দিতেন মুনাফেকরা। আমার নবীর এলমের ব্যাপারে যখন বলা বলি শুরু করলো, আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে ঢেউ খেলতে শুরু করলো। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলছেন, তোমরা আমার এলম নিয়ে কথা বলো, সালুনি আম্মা শিতুম, যা মন চায় আমাকে প্রশ্ন করো, যা মন চায় প্রশ্ন করো। বর্ণনার মধ্যে বুখারী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, সেই দিন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সৃষ্টির আগে পরে সবকিছু আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে। আমার নবী মসজিদে নববীর মিম্বরে বসে বসে সকল প্রশ্নের জবাব দিয়েছে, সকল প্রশ্নের জবাব দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এটা তো নুরানিয়াতে মুস্তাফা। সিদরাতুল মুনতাহা ঘুরে ফিরে কতটুকুন যাওয়ার পরে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা এতটুকুন পর্যন্ত আমার লিমিট, আমি এর বাইরে যেতে পারবো? তো নুরানি ফেরেশতা বলছে যেতে পারবো না। আমার নবী না বলেছেন, নার্ভাস হয়েছেন, কিছুই হন নাই। সেই জায়গা থেকে আমার নবীর ওই সফরের তৃতীয় ধাপ, সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহার ওই জায়গা থেকে ফাকানা কাবা কাউসাইনি আও আদনার যেই সফর, সেই সফরে আমার নবী গিয়েছেন যেখানে জিবরিল বলছে আমি গেলে আমার পাকা জ্বলে যাবে। এটাকে বলে হাকিকতে মুস্তাফা। হাকিকতে, এটা হুরুফে মুকাত্তাতের মতো, কারো বুঝে আসে না, শুধু দেখবেন আর পড়বেন। কার বুঝে আসে? আল্লাহ আল্লাহ রাসূল জানেন, যিনি দিয়েছেন উনি জানেন, যাকে দেওয়া হয়েছে উনি জানেন। আপনাদের কাজ, আপনাদের কাজ হচ্ছে শুধু পড়া, আলিফ লাম মিম। বুঝতে পেরেছেন তো? আমি যেখান থেকে যাত্রাটা শুরু করেছি, এমন একটা দিন যখন পুরো পৃথিবী দরজা বন্ধ করে দিয়েছে, পুরো পৃথিবীর চোখ মুসলিম উম্মার উপর, পুরো পৃথিবীর চোখ সবুজ গম্বুজের উপর। গবেষণা হয়েছে মুসলমান দুনিয়ার ভিতরের জগৎ কোন জায়গা থেকে কন্ট্রোল হয়, কোন জায়গা থেকে কন্ট্রোল হয়। তাদের বুঝতে বাকি রইল না, মুসলমানরা পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক, কিন্তু মুসলমানদের দিলের মধ্যে সবুজ গম্বুজ বসে আছে। তো সবুজ গম্বুজের মহব্বত বের করতে হবে। টার্গেট সবুজ গম্বুজকে করা হয়েছে। এই পুরা দিকটা ইঙ্গিত করে আল্লামা ইকবাল বলছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा, रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। মুসলমান গরিব, অসহায়, সব কিছুই নাই মুসলমানের, কিন্তু একটা আজান যদি সবুজ গম্বুজ থেকে আসে, মুসলমানরা সবাই এক কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। সবুজ গম্বুজের কন্ট্রোল বুঝতে পারার পরে ষড়যন্ত্র শুরু হয়েছে আমার নবীকে ঘিরে, আমার নবীকে ঘিরে। একজন আয়েশা বলে, নবী আমাদের মতো, এই যে তানকিস করা, নবীকে আমাদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া। আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম না, পরিবর্তনের সময় যেটা চলে যাচ্ছে সেটা আদব, যেটা চলে যাচ্ছে সেটা আদব। আমাদের প্রজন্ম মা বাবাকে যে ভক্তি শ্রদ্ধা করত, নতুন প্রজন্ম পরিবর্তনের কারণে, জড়বাদিতার কারণে নতুন প্রজন্ম মা বাবার সাথে সেই সম্পর্ক মেইনটেইন করতে পারছে না। এই অবস্থার মধ্যে যদি আপনি আমার নবীকে মানুষের সামনে তাদের মতো বলেন, তো তারা আমার নবীর আদব মেইনটেইন করতে পারবে? পারবে না। ও ভাই, মা বাবার সাথে বিয়াদবি হলে বিয়াদব, কিন্তু আমার নবীর সাথে বিয়াদবি হলে বেঈমান। আপনারা বুঝতে পেরেছেন? বক্তা যখন বক্তব্য দেবেন, আমার ভাই, আমরা কে কোন স্কুলের সাথে আছি, কে সুন্নি কে অসুন্নি, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু আমি এখন যে কথাগুলো বলছি এগুলো তো মুসলমান হিসেবে বলছি। এগুলো তো এমন না যে আমার স্কুলে এটা নাই, এটা বলতে পারবেন না। আপনি যে স্কুলেই পড়েন, ম্যাথ তো পড়তে হবে, অঙ্ক তো করতে হবে, ইংলিশ লিটারেচার পড়তে হবে, বাংলা পড়তে হবে। বুঝতে পেরেছেন?
পরে ইউনিভার্সিটিতে গিয়ে আপনি যদি মনে করেন আমি জার্নালিজম পড়বো, ইংরেজি সাহিত্য পড়বো না, সেটা আপনার বিষয়। আমি এখন যেগুলো বলছি সেগুলো কমন, সেগুলো থাকলে ইমান, না থাকলে নাই। স্কুল করলেই আপনি ছেলেদেরকে অঙ্ক পড়াইতে হবে, ইংরেজিও পড়াইতে হবে, বাংলাও পড়াইতে হবে। আমি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? মানে এগুলো আমাদের মধ্যে কমন জিনিস, এগুলা নিয়ে আপনি কোনো মত পার্থক্য করতে পারবেন না। আমার আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা আমার নবীর উপর ঈমান এনেছে। ঈমান কিভাবে আনলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। ঈমানের শব্দস্তম্ভ আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, ওয়া রুসুলিহি, রসুল, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল, ওয়াল কদরি, তাকদীর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সপ্তস্তম্ভের উপর বিশ্বাস করে আপনি মুসলমান হয়ে গেলেন। আপনি যদি বলেন আমান্না, আমার আল্লাহ বলছে খবরদার এখন বলিও না আমান্না, সময় আসে নাই। তো আল্লাহ কি বলবো? আসলাম না বলো। কি বলো? আসলাম না, আমি মুসলমান হয়েছি। কেন মওলা? মুসলমান শুধু এটা মেনে নিলে মুমিন হওয়া যায় না, মুমিন আরো এক ধাপ আগায় আছে। মওলা মুমিন কখন হবে? তো আমার নবীর মোহাব্বত ছাড়া মুসলমান মুমিনই হতে পারে না। আমার নবীর মোহাব্বত ছাড়া শুধু আপনি কলমা পড়ে গেলেন হবে না। আমার ভাইয়েরা, এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই কারণে কোরআনের মধ্যে সম্বোধন দুইটা করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাস বেশিরভাগ মক্কা মুআজ্জামার মধ্যে আমার নবী যতদিন ছিলেন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হতো। মানে হে মানুষ, হে মানুষ যখন বলেছে, হে মানুষের মধ্যে সবাই আছে। মদিনা শরীফ যাওয়ার পরে সম্বোধনের প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে। এখন কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাসের মধ্যে আপনাদেরকে শিরক তাওহীদ বোঝানো হয়েছে, কিন্তু যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হচ্ছে সেখানে আর শিরক তাওহীদ না, সেখানে আমার নবীর আদব শিক্ষা দেওয়া হয়েছে। ঘরে মনে রাখবেন তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তো তুমি মুমিন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না। কখন? যতক্ষণ আমাকে ভালো না বাসো। তাইলে বোঝা যাচ্ছে। আবার আরেক জায়গার মধ্যে আমার নবী বলছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমি যে হাদিসগুলো বলছি এগুলার রেফারেন্স বলার দরকার নাই, যারা মাদ্রাসার গেট দিয়েও হেঁটেছে তারাও জানে এগুলা হাদিস। তো কি বলা হচ্ছে? তিনটা জিনিস আপনার মধ্যে থাকলে আপনি ঈমানের টেস্ট পাবেন। ঈমানের টেস্ট পেতে হলে আমার নবী বলেছে আমার মুহাব্বত লাভ করো। আমার মোহাব্বত ছাড়া ঈমানের টেস্ট পাবা না। সেই কারণে মনে রাখবেন, যেই দিলের মধ্যে আমার নবীর ইশক নাই, আমার নবীর আদব নাই, আমার নবীর মোহাব্বত নাই, সেই চেহারা সব সময় অন্ধকার থাকে। সেই চেহারার মধ্যে গ্লু পাবেন না, সেই চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে না। মৃত্যুর পরে সেই চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব আপনি পাবেন না। শীতকালেও গাছ বেঁচে থাকে, তবে পাতাবিহীন গাছ, কিন্তু শীতকাল যাওয়ার পরে যখন বসন্তের বাতাস লাগে সেই গাছ সবুজে সবুজ হয়ে যায়, দেখলে অন্তর জুড়িয়ে যায়। গাছ আগেও ছিল, আপনিও গাছ, এটাও গাছ। বুঝবেন কেমনে? বসন্তের হাওয়া লেগেছে, ইশকে রাসূলের হাওয়া যখন লাগে চেহারার মধ্যে একটা গ্লু বের হয়। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ইশকে রাসূল করলেন, ইশকে রাসূল করলেন, আলে বাইতে রাসূলের মহব্বত, বেয়াদবি শুরু করেছেন, মুমিন হতে পারবেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে আলে বাইতে রাসূল এর মহব্বতকে ফরজ করে দিয়েছে। আমার নবী বলেছেন আল্লাহর কসম, আলে বাইতে রাসূলের মহব্বত না থাকলে ভিতরে ঈমান যাবে। দুইটা পেয়ে গেছেন, এটাও করলেন, এটাও করলেন। সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, করা যাবে? আমার নবী বলছেন আমার সাহাবীর সমালোচনা করলে তোমার উপর আল্লাহর লানত, কুল কায়নাতের লানত, আমি রাসূলের লানত। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে বুঝা কয়টা জিনিস হলো? তিনটা এসে গেছে না? ঈমানের পরে, কালমার শাহাদার পরে
আপনি আমার নবীর মোহাব্বত ছাড়া মুমিন হতে পারছেন না। আল্লাহ রসুলের মোহাব্বতের পরে আলে বাইত রসুলের মোহাব্বত, সাহাবায়ে কেরামের তাজিম ও আদব সবকিছু করলেন। আল্লাহর ওলির নিসবত শুনলে আপনার ভিতরে কেমন কেমন করে, কেমন কেমন করে। মনে রাখবেন, এটার মাধ্যমে মানুষ বেঈমান হয় না, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ বলছেন, যারা আলেমে রব্বানির সাথে, আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এখন আপনি যদি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না। সেই কারণে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে ঈমান অনিরাপত্তায় পড়ে যায়। তাইলে আপনি দেখছেন ঈমানের মধ্যে কয়টা জিনিস চলে এসেছে। আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি, ঈমান এনেছেন, মোহাব্বত করেছেন। তো মোহাব্বত করেছেন সেটা কেমনে বুঝবো? মোহাব্বত তো দেখা যায় না। মোহাব্বতকে কি প্যারামিটার দিয়ে মাপতে পারবেন? ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন যে ওনার মোহাব্বত 2 মাইল, আরেকজনের মোহাব্বত 3 ফিট, অমুকের মোহাব্বত 4 ফিট, বোঝা যাবে? যাবে না। মোহাব্বত ভিতরের একটা টান, সেই টান আপনার কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হবে। সেই টান আপনার কর্মের মাধ্যমে, সেই বহিঃপ্রকাশটা 2 ধরনের হয়। একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের প্রতি টান, আর একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের তালিমাতের প্রতি টান, যেটা উনি আদর্শ নিয়ে এসেছেন সেটার প্রতি টান। কেমনে বুঝবেন? সেটা আমরা সাহাবায়ে কেরাম থেকে বুঝি। সাহাবায়ে কেরাম মহব্বত করতেন। কিরকম মহব্বত? এমন মহব্বত যেটা সাহাবায়ে কেরামের পূর্বে পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি তাদের বড়কে, মুরব্বীকে, নেতাকে করে নাই। পরবর্তীতেও কেউ এই সম্মান করে দেখাতে পারে নাই, যেটা আমার নবীর সাহাবীরা আমার নবীকে করে দেখিয়েছে। এটার মাধ্যমে আমরা মাপতে পারি মোহাব্বত কত গভীর ছিল। আজকে আমরা একটু ইদার উদার করলে আপনারা বলেন সুন্নিরা বেশি বেশি করে, সুন্নিরা বেশি বেশি করে। আসেন বেশি কারা করে দেখাই। আনফরচুনেটলি আমাদের বড় বড় শেখ আছেন, আলেম তো বড় বড় আলেম, মজলিসের মধ্যে ছাত্রদেরকে যদি এই কথাগুলো বলতেন, এগুলো তো হাদিস শরীফ, আপনারা কি করেন? স্কিপ করে যান, অথবা কোনো কারণে এগুলাকে হাইড করতে চান। কেন? আমার কথা হচ্ছে, আমি মুদ্রার এ পিঠও পড়াবো, ওই পিঠও পড়াবো, আপনি এগুলাকে হাইড করে যান বিদায় ছেলেদের মধ্যে এশকে রসুল জমছে না, ছেলেদের মধ্যে এশকে রসুল জমছে না। আমার নবীর এই যে বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত, আপনাকে দূরে যেতে হয় না। রিওয়ায়াতের মধ্যে আসছে হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর সাহাবীরা এটা দেখেছে কাফের মুশরিক। পরবর্তীতে মিসওয়ার বিন মাখরামা সহ মুসলমান পরে হয়েছে, কিন্তু পরে কি বলছেন? ওয়াও, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেভাবে সম্মান করেছে, আমরা এই সম্মান পৃথিবীর জমিনে দেখি নাই। আপনি স্টেটমেন্ট দেখছেন, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে তাজিম সাহাবায়ে কেরাম করেছেন, সেই তাজিম কাউকে দেখি নাই। আমরা কিসরা কাইসার তখনকার সুপার পাওয়ার, আমরা কিসরা কাইসারের রাজপ্রাসাদেও গিয়েছি, সুপার পাওয়ারও দেখেছি, কিন্তু কোন সাধারণ মানুষকে, তাদের নেতা মুরব্বী বড়কে এভাবে সম্মান করতে দেখি নাই, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহচর সাথীদেরকে দেখেছি উনাকে সম্মান করতে। স্বাভাবিক পুরা হাউজের মধ্যে পিনপতন নীরবতা। বলছে কি দেখলা এমন যে একেবারে আল্লাহর কসম করে বললা? আবার বলছে আল্লাহর কসম, ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। আল্লাহর ইজ্জতের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন শ্লেষা ফেলতেন, কি ফেলতেন? আপনারা নাক থেকে নিয়ে উঠাত করে একটা শ্লেষা ফেলেন না, কফ, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এটা নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। কুরবান যায় সাহাবায়ে কেরামের ইশক, আদব, মুহাব্বতে মুস্তাফার উপর। কোথায় ছিলেন সাহাবায়ে কেরাম? মুখের থুতু নিয়ে মুখে আর চামড়ায় লাগানো, এটা ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে না গেলে এটা সম্ভব না। আমার যুবক, ঘরে ঘরে গিয়ে, আজকে আপনাদের এলাকায় এলাকায় গিয়ে
এত দূর থেকে এসে এই মেসেজ মুসলিম যুবকের অন্তরে দিয়ে যেতে চাচ্ছি। রাসূলে পাককেও বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান আপনার এই মোহাব্বতের আলো যুব সমাজের অন্তরে ঢুকানোর জন্য, যাতে যুবক ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়, উদার হয়, ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে যায়। যুবক থেকে যেন নামাজ না ছুটে, সাদকা না ছুটে, ভদ্রতা না ছুটে, শুধু এই কারণে। কিন্তু এই মোহাব্বত যুবকের অন্তর থেকে বের করে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? শুধু কি তাই? আর কি দেখেছো? পুরো মজলিসের মধ্যে নীরবতা। তারা সাহাবায়ে কেরামের আদবের মাজহার বহিঃপ্রকাশ। কর কি দেখলাম? তো দেখলাম রাসূলে পাক যখন ওযু বানাচ্ছেন, তো উযুর পানি নেওয়ার জন্য ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম জানতেন না, আল্লাহ রাসূল বাশার সেটা জানতেন না। বাশার যখন থুতু দেয়, বাশারের থুতুর মধ্যে খুশবু থাকে নাকি গন্ধ থাকে? তো সাহাবায়ে কেরাম জানতেন না এটা বাশার? আলবত জানতেন, কিন্তু সাহাবায়ে কেরাম জানার মধ্যে সীমাবদ্ধ। এটা নিয়ে সাহাবায়ে কেরাম নাচন কুদন করতেন না। যেটার উপর সাহাবায়ে কেরাম ফানা ছিলেন সেটা হচ্ছে নূরানিয়তে মুস্তাফা। নূরানিয়তে মুস্তাফা যদি শুধু বাশারিয়তের মধ্যে থাকতেন, তুতু কখনো নিতেন? আমি আমার আওয়াজ আমি জানি, অনেকে আপনারা শুনছেন, আমি অনেক নগণ্য, কিছু জানি না আপনাদের তুলনায়, আপনারা বড় আলেম। আমি শুধু আপনাদের দিলের দরকার, দিলের মধ্যে একটা আওয়াজ তুলতে চাই। আজকে ঘরের মধ্যে গিয়ে হাদিস শরীফগুলা খুলবেন, খুলে আপনারা নিজেরা পড়বেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিহাসিত্তার ইমাম, অন্যান্য হাদিস গ্রন্থের ইমাম এটা হাদিসগুলার রচনা করেছেন। এতটুকুন আপনাদের কদমে আমি আরজি দেব, হাদিস না পড়েন অন্তত ইমাম বুখারী এবং মুসলিম চ্যাপ্টার করার সময় সূচিপত্র লিখে না, সূচিপত্র কি আন্দাজে লিখেছে? এটা আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির অধ্যায়, এটা আমার নবীর হাত মুবারকের বরকতের অধ্যায়, এটা আমার নবী। আপনি দেখতেছেন কি আন্দাজে চ্যাপ্টার কায়েম করেছে। আমি শুধু এতটুকুন বলছি, এরা আমাদের ভাই, এরা আমাদের ছেলে, এদেরকে আপনারা ওই তালিম দিয়ে উগ্রবাদিতার দিকে ঠেলে দেবেন না। বাংলাদেশ 18-20 কোটির দেশ, আমরা উগ্রবাদিতা ডাইজেস্ট করতে পারবো না। আপনি উগ্রবাদী করে তুলবেন, সমাজের মধ্যে ফাসাদ হবে, ফিতনা হবে, সাধারণ মানুষ ধর্মের উপর বিরক্ত হয়ে যাবে। অলরেডি আমার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আপনাদের এই ফিতনা ফাসাদের কারণে বিরক্তির চরম শিখরে পৌঁছাচ্ছে। আপনি উঠে বলছেন আহলে হাদিস, আমি মাযহাব মানি না। আরেকজন বলছে আমি আহলে কোরআন সুন্নত মানি না। আরেকজন বলছে আমি ওয়াহাবি ইসলাম, আমি ছাড়া সবাই মুশরিক। আরেকজন বলছে আমারটা সলফি ইসলাম, আমি পুরান যুগের লোক, নতুন যুগের সবাই কাফের। আরেকজন ওইটা বলছে আমারটা শিয়া ইসলাম, আমি শুধু আহলে বাইতকে মানি, সাহাবায়ে কেরামকে মানি না। আরেকজন বলছে, এটা বড় দুঃখের, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমার পাশে আবার আরেকজন দাঁড়ায়, উনিও বলছে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমার পাশে আবার আরেকজন দাঁড়ায়, উনিও বলছে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমার ছেলেরা জিজ্ঞেস করতেছে আপনাদের আকীদা এক, সিয়ারা এক ধরনের, ভুলভাল এক ধরনের, আপনারা মানুষ তিনজন কেন? আমাদের মধ্যে ঝামেলা আছে, আমাদের মধ্যে। তো আপনার ঝামেলা, এখন আমার নতুন প্রজন্মের এই ছেলে কোন দিকে যাবে বলেন? কার কাছে যাবে? এই অবস্থায় যদি সুন্নিয়তের উপর বিরক্ত হয়ে সে এইতিজমের উপর যোগ দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি গ্যারান্টির সাথে বলছি আমার রাসূল তাদেরকে ধরবে না, আমাদেরকে এসে ধরবে। এত কষ্টের দিনের মধ্যে এত ফিতনা ফাসাদ কেন করলি? কারণ এই আকীদা আমাকে কিনতে হয় নাই, এই আকীদা আমাকে কষ্ট করে অর্জন করতে হয় নাই। ঘরের মধ্যে আমি এই আকীদার চর্চা পেয়েছি, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, এমনিতেই দেন নাই, এমনিতেই দেন নাই। কাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে বলবো 2-3টা জিনিস মাথার মধ্যে রাখবেন। মাশাআল্লাহ, 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 কিছু বলবেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধানতি কি আগমন,
শুভেচ্ছার স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব আফগান সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি মহোদয়ের আগমন, আল্লাহর রাসূলের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি আসন অলঙ্কৃত করবেন, সুদূর কান্দুরা থেকে আগত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাধবপুর পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মানিক সাহেব। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা মেহেরবানি করে আমাদের মাহফিলের ভিতরে জায়গা আছে প্যান্ডেলের ভিতরে, দয়া করে আপনারা সকলেই আদবের সাথে বসে যাবেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি। হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ। আমরা প্রথমে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাধবপুর পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মানিক সাহেবকে ওয়েলকাম করছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাহফিলে যোগদানের জন্য, আসন অলঙ্কৃত করার জন্য। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কেও আমরা ওয়েলকাম করছি। মওলাই করিম যেন আমাদের প্রত্যেকে, বিশেষ করে দুই মহান অতিথির হায়াতের মধ্যে, রিজকের মধ্যে, আমলের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া। একটু জোরে আপ করেন, এক দুইবার। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই পরি পে করনিগারে সরু কদে লালা রুখ সারে সরাপা ফতে দিল বুদ শব जाए के मनबूदम सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো সাধারণ মানুষের দৃষ্টি যদি বাশারিয়াত হতো তাহলে থুতু মুবারক তো নিয়ে নিতেন না। থুতুর মধ্যে তো গন্ধ থাকার কথা, এটো নিয়ে নিলেন। অজুর ব্যবহৃত পানি, হাদিসে পাকের মাধ্যমে আমরা জানতে পারছি অজুর মাধ্যমে মুমিনের গুনাহ ঝরে যায়। যেহেতু গুনাহ ঝরে যায়, অজুর পানি শারীরিক দৃষ্টিকোণ থেকে পবিত্র না, অপবিত্র। তো এখন আমার নবীর শরীর মুবারক থেকে অজুর পানি, ঝরা পানি নিয়ে বুকে আর মুখে লাগিয়েছেন। এখন এতগুলা সাহাবী সবাই তো পান নাই, তো যারা পান নাই তারা দৌড় দিয়েছেন। কেন? হাদিসে পাকের ভাষা হচ্ছে কাদু ইয়াকতাতিলুন, মনে হয় যেন একজন আরেকজনের উপর হুমড়িকে পড়েছে, দৌড়াদৌড়ি হয়ে গেছে। একজন পানি পেয়েছে, তার পেছনে সাহাবায়ে কেরাম পুরো গ্রুপ সহ দৌড় দিয়েছে। সেই ব্যক্তি হাত দিয়ে রেখেছে, তার ওই ভিজা হাত থেকে নিয়ে নিয়ে সবাই মুখে আর বুকে লাগাচ্ছে। ও ভাই, আমার নবীর শুধু বাশারিয়াতের মধ্যে যদি দৃষ্টি থাকতো, অজুর পানি নিয়ে এই পাগলামি সাহাবায়ে কেরাম করতেন। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এটা সাহাবায়ে কেরামের মাজহারে মোহাব্বত। মোহাব্বত দেখা যায় না, মাজহার দিয়ে বোঝা যায়। তো যখন এটা করেছে,
তো বুঝতে পেরেছি যে মহব্বতের মধ্যে সাহাবায়ে কেরাম ফানা ছিলেন। আচ্ছা, এটাও বুঝলাম আমারও চুল আছে, নবীরও চুল আছে। আমার নবীর চুল মুবারক কাটছেন হযরত আনাস বিন মালিক কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের রাওয়ায়াত। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, আমার নবীর চুল মুবারক কাটছে। সাহাবায়ে কেরাম জালির মতো হাত দিয়ে ফাআতাফা বিহি আসহাবুহু, চতুর্দিকে আমার নবীর তাওয়াফ করছেন জালির মতো হাত বিছিয়ে দিয়ে, যেন আমার নবীর চুল মুবারক মাটির মধ্যে না পড়ে। বুকে হাত দিয়ে বলেন